কাতলা মাছের মাথা দেখে কি মনে হচ্ছে মুড়িঘণ্টর ডাল? না, মুড়িঘণ্টর ডাল না, মানে ডাল দিয়ে হবে না, এটা চাল দিয়ে বানাবো। চাল দিয়ে মুড়িঘণ্ট হবে, গোবিন্দভোগের চাল দিয়ে মুড়িঘণ্ট হবে। তা গোবিন্দভোগের চাল দিয়ে মুড়িঘণ্টটা আজকে হবে, বেশ ভালোই হবে। ঠিক আছে, এবার তাহলে যাওয়া যাক রান্নার কাজে। এবারে মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। লবণ হলুদটা মাখাচ্ছি। এই যে মাখা দিয়েছি, এবারে কড়ার মধ্যে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছের মাথাগুলো দিচ্ছি। একটা করেই ভাজবো, মাথাগুলো তো অনেক বড়, কিন্তু একটা একটা করেই ভাজবো। এখানে এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আবার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কার তেজপাতা। এখানে গোবিন্দভোগের চাল আছে, আমি এই কাপটাতে করে আমি এখানে 3 কাপ চাল আছে। এবার চালটা ধুয়ে নেব, নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি ভালো করে। এখানে আদা বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আছে, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এই চালটা দেব, গোবিন্দভোগের চালটা এবারে আমি দিয়ে দেবো। চালটা দিয়ে এবারে বেশ কিছু সময় চালটাকে কষে নেব। কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এখানে লবণ হলুদ দেব। লবণ দিলাম, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো না দিয়ে তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে চাও তাও দিতে পারো। এই লঙ্কার গুঁড়ো দিলে একটু দেখতে ভালো লাগবে, কালারটা ঠিক হবে। এখানে কাজু কিশমিশ দিলেও দেওয়া যেতে পারে, দিইনি আমি। এখানে আমার এটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। এটা আমি এবারে জল ঢেলে দেবো। জলটা আমি গরম করে নিয়েছি, গরম জল। এবারে এই মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো এখানে। এই যে চালটা একটু সিদ্ধ হয়ে আসবে, তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু মিষ্টি দেব। এখন একটু ঢাকা দিয়ে দেব, একটু গ্যাসটা কমিয়ে তারপর ঢাকা দেবো আমি। ঢাকাটা দিয়ে দিলাম। এই যে ঘি দিচ্ছি। এবারে দেব গুঁড়ো গরম মশলা। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে এসেছে, একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো, হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, দেখি কেমন হয়েছে। খাবারটা আমি এখন প্লেটে তুলছি। কেমন হয়েছে দেখো, দেখতে তো ভালোই লাগছে। এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে। দেখি, এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট অবশ্যই জানাবে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নমস্কার।